আমাদের মুঘল আসলাম দোয়া কালাম পাঠ করতেছে। দোয়া কালাম পাঠ করে নিজের শরীরে নিজে ফু দিতেছে। সে কিছুক্ষণের মধ্যে একটা মিশনে যাবে। মিশনটা কি সেটা দেখাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা ক্যামেরার মধ্যে ছোট দেখা যাইতেছে, কিন্তু ছোট না, কিন্তু এটা অনেক বড় একটা মেহগনি গাছ আমাদের বাড়ির পেছনে। এই গাছের একটা অনেক উঁচার মধ্যে একটা ডালের মধ্যে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মৌচাক। আসলাম এই মৌচাক থেকে মধু সংগ্রহ করবে এখন। এই জন্য তার দোয়া কালাম পড়ার প্রস্তুতি। সেই যে খড় বেঁধে নিচ্ছে, খড়ের এটা আমাদের আঞ্চলিক ভাষায় বুন্দা বলে। আমি জানি না এটা শুদ্ধ বাংলা কি। এটার মধ্যে আগুন ধরায় সে সেই ধোঁয়া দিয়ে মৌমাছি সরাবে চাক থেকে, তারপরে মধু সংগ্রহ করবে। এখন আবারও দোয়া কালাম পড়ে এই যে গাছের মধ্যে টুকা দিতেছে। আসলামের বিশ্বাস, সে যদি এই দোয়া কালাম পড়ে গাছের মধ্যে টুকা দেয়, সেই গাছের মধ্যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে না। বাঁশের তৈরি হেলমেট আসলাম নিজেই বানাইছে, সেটা পরে নিল। এখন মশারি দিয়ে এটা পেঁচাবে। মৌমাছি যদি দুই একটা কামড়ও দেয়, চোখে মুখে যেন কামড় দিতে না পারে, এই জন্য এই সতর্কতা। মশারি দেওয়াতে সুবিধা হলো মুখে কামড়ও দিতে পারবে না, আসলাম মশারির ফাঁক পুকুর দিয়ে সব কিছু দেখতেও পাবে সুন্দর। এই যে কাঁচি নিল, বালতি রেডি, পরিষ্কার একটা বালতি দেওয়া হয়েছে। সে বালতি নিয়ে উঠবে এখন। এখন মই দিয়ে উঠবে কিছু দূর, তারপরে গাছ বেয়ে বেয়ে উঠবে। আসলাম, সাবধানে ওঠো। এই ভিডিও দেখার পর যারা চিন্তা করছেন এটা খুব সহজ, আমরা ওইভাবে করতে পারবো, কী বলে, মৌচাক থেকে মধু সংগ্রহ করতে পারবো, এই চিন্তা করবেন না যদি এক্সপিরিয়েন্স না থাকে। আসলাম বা আসলামের মতো যারা আছে তাদের সাথে থেকে যদি আপনি অভিজ্ঞতা নিতে পারেন, তবেই কেবল এই কাজটাতে যাবেন। আবার সেই সাথে গাছে ওঠায় দক্ষ হইতে হবে। যেন তেন দক্ষ না, কিন্তু অনেক দক্ষ হইতে হবে, 100% দক্ষ হইতে হবে। যে জায়গাটাতে মৌমাছি চাক করছে সেইখানে যাওয়া এত সহজ না। 100% দক্ষ যারা তারাই কেউ যেতে পারবে। আমি ভয় পাচ্ছিলাম আসলাম না গাছ থেকে পড়ে যায়, আবার মৌমাছি না আমাদেরকে বা আসলামকে আক্রমণ করে বসে। আসলাম বললো যে শব্দ করিয়েন না, শব্দ কম করতে হবে, আশেপাশে দু একজন যারা আছে তাদেরকে কথা বলতে দিয়েন না, আর নড়াচড়া করা যাবে না, তাহলে মৌমাছি কিছু করবে না। হ্যাঁ, আমরা তাই করছি, চুপচাপ ছিলাম, চুপচাপ থেকে ভিডিওটা করছি। এই যে আসলাম এখন আগুন ধরাইছে ঘরের মধ্যে, এখন সেটা ধোয়া দিয়ে মৌমাছি তাড়াইতেছে। একদম খাঁটি মধু, আমাদের নিজের গাছের একেবারে চোখের সামনে সংগ্রহ করা খাঁটি মধু। এছাড়াও আপনারা যারা খাঁটি মধু সংগ্রহ করতে চান তারা মুঘল আসলামের সাথে যোগাযোগ করতে পারেন। সে আমাদের এলাকারই, আমাদের খুব কাছের মানুষ, খুব ভালো একটা ছেলে, খুবই ভদ্র। সে এখন সম্ভবত কোনো বাহিনীতে জব করে, সরকারি একটা বাহিনীতে। তো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। মুঘল আসলাম তার ফেসবুক পেজ আছে, সেখান থেকে তার সাথে যোগাযোগ করে খাঁটি মধু নিতে পারেন। এছাড়া বেশিরভাগ বাংলাদেশের মধু খাঁটি হয় না, আবার এইটা তো একেবারে 100% খাঁটি। এছাড়া আসলামের কাছে সবগুলো 100% খাঁটি থাকে, আসলাম ভেজাল মেশায় না মধুতে। এইখানে মধু ছিল প্রায় 3 কেজির মতো, 3 লিটার। আমরা 1 লিটার নিছি, আর মনে হয় 1 লিটার আশেপাশের মানুষজন যারা ছিল একটু আটটু করে সবাই নিছে। আর 1 লিটারের কাছাকাছি মনে হয় আসলাম পাইছিল। যদিও এটা খুব কম হয়ে গেছে, আসলামের যে পরিশ্রম হয়েছে, যতটুকু কষ্ট করছে ওইটুকুর তুলনায় এটা কম হয়ে গেছে। তারপরও সে খুশি, কারণ আমার খুব দরকার ছিল মধুটা। এই যে মৌমাছি প্রায় সরে গেছে, এখন কাটবে, সে কাঁচি দিয়ে কাটবে, কেটে বালতির মধ্যে রাখবে, তারপরে বালতি রশি দিয়ে নামায় নেবে। খুব ভয়ঙ্কর একটা কাজ, দেখতে সহজ মনে হইলেও সহজ না, ওকে। খুবই ভয়ঙ্কর। আসলাম সাহসী, অনেক সাহসী। আমি জানতাম যে রাতের বেলায়, আগে দেখতাম রাতের বেলায় আমাদের ওইদিকে মধু সংগ্রহ করতো, দিনে করতো না। কিন্তু আসলাম কই যে দিনের বেলাও কিছু হয় না, সে দিনের বেলাও করতে পারে।
তার কাছে এগুলো কোনো ব্যাপারই না। দক্ষ হইলে পরে যা হয় আর কি। এই যে এখন কেটে কেটে বালতির মধ্যে রাখতেছে। মৌচাক পুরোটা কাটা হবে না, যতটুকুর মধ্যে মধু আছে সাবধানে মধু নামিও, পুরোটার আসলাম। মধ্যে থাকে না, সাবধানে এই নামো। সামান্য জায়গার মধ্যেই থাকে। অনেক বড় চাক যাক, হলেও সামান্য জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ। মধু থাকে। শুধু যতটুকুর মধ্যে মধু আছে ততটুকুই কাটা হবে, ততটুকুই কেটে ইয়ে করা হবে, নামানো হবে। এটা একেবারে প্রাকৃতিক উপায়ে তৈরি মানে এটা এই যে চাষ করে যে মধুর, সেইখানে তো চিনি টিনি খাওয়ানো হয়, এখানে সেটা নাই। এটা এই একেবারে সরো 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 সরো, আসলাম খুব প্রাকৃতিক। আছে। এই যে বালতি নামাই দিছে, এখন আসলাম উঠতেছে। দেখেন আসলাম যে গাছ দিয়ে উঠছে ওই গাছ দিয়ে কিন্তু নামে নেই, আসলাম, অন্য আরেকটা শত গাছ কত দিয়ে সে শিখলাম। নামতেছে। কতটা ভয়ঙ্কর চিন্তা করছেন, আর কতটা দক্ষ দেখেন। এই জন্য যদি এই কাজ কেউ করতে যান অবশ্যই দক্ষতা নেবেন, দক্ষতা অর্জন করবেন, তারপরেই কেবল সাহস করবেন। এছাড়া এমনিতে যান না, জীবনের ঝুঁকি আছে। ওকে ওকে, তাহলে বাসায় গিয়ে খুলবা। শেষ, এখন সে হেলমেট। ব্যাস, আসলামের মিশন শেষ। থ্যাংক ইউ আসলাম।